টুডে টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। দীঘাতে ঘুরতে এসে সাইট সিন কী কী দেখবেন সেটাই এই ভিডিওতে দেখাবো। দীঘা থেকে টোটো বা ট্যাক্সি নিয়ে চলে আসুন চন্দনেশ্বর টেম্পল। এই টেম্পলটি হলো শিবের টেম্পল। তো এই টেম্পল খুবই এখানকার জাগ্রত একটা মন্দির। তো চলে আসলাম মন্দিরের ভিতরে। এখন বাজে সকাল 10:30। এখানে ঢুকতে গেলে আপনাকে কুপন করতে হবে 50 বা 100। এই কুপনটি ভিতরে দেখালে ফ্রিতে প্রসাদও পেয়ে যাবেন। এই যে জায়গাটায় এখানে হচ্ছে শিবের মূর্তি এবং দেখলেই বুঝতে পারছেন যে সবাই পুজো দিতে ব্যস্ত। এখানে পুরোহিত আছে, চাইলে আপনি এখানে বসে আরাম করে পুজোও দিতে পারেন। সেখান থেকে বেরিয়ে গেলাম বাইরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কালো রঙের ষাঁড় ছিল এবং সবাই এই ষাঁড়টাকে বিভিন্ন ফল মূল খেতেও দিচ্ছিল। এখান থেকে ঠিক মন্দিরের সামনে আসলে দেখতে পাবেন নন্দীর মূর্তি। নন্দীর পুজো না করলে শিবের পুজো পূর্ণ হয় না। এখানে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম পরের জায়গার উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তার পাশে দেখতে পেলাম বিশাল কাজুর বাগান। তো এই সময় হচ্ছে কাজুর ফুল হয়েছে, তো দেখতেই পাচ্ছেন এখানে ফুলগুলো কীরকম দেখতে। তো এবার এসে পৌঁছালাম তালসারি বিচের কাছে। এইটা হচ্ছে বিচের জায়গার পুরো দৃশ্যটা। এখানে কিছু দোকানও আছে। দুপুরবেলা রৌদ্র অনেক ছিল, তাই ভিড়টা একটু কমই ছিল। এখান থেকে এই ফলটা খেলাম, এটার নাম জানা নেই, কেউ জানলে এটা কমেন্টসে জানাবেন যে এটা কী ফল। এখন আছি তালসারি সি বিচের ঠিক সামনে। তো এখন বাজে সকাল 11টা। এখানে রৌদ্র বেশ ভালোই, আর পিছনে যেটা দেখছেন এটাই হচ্ছে বিচের এরিয়া। এখন এখানে যেহেতু জল আছে বলে নিচে বিচটা দেখা যাচ্ছে না, কিন্তু এই সম্পূর্ণটাই বিচ। আর পিছনে যেগুলো দেখছেন সব বোট, পার হেড 100 টাকা করে। পিছনে সবটাই দেখা যাচ্ছে ওখানে। তো চাইলে বোটে করেও ঘুরতে পারেন, দেখাচ্ছি পুরোটা। এই হচ্ছে পুরো এরিয়াটা পিছনে। কিলোমিটার বোটিং করবে, বোটিং করে এনে ওই হাইল্যান্ডে লাগানো হচ্ছে। ওখানে 20-15 মিনিট টাইম দেওয়া হচ্ছে ঘোরার জন্য। ঘোরার পরে আবার নিয়ে আসা হচ্ছে। যাওয়া আছে কতটা এখান থেকে? এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে মাঝখানে, হ্যাঁ হ্যাঁ। তার লাস্ট দূর দিয়ে ঘুরে আসবে। কত করে? কতক্ষণ যেতে আসতে কত সময় লাগবে? আধ ঘন্টার ভিতরে হয়ে যাবে। আধ ঘন্টার মধ্যে। আর ওখানে গেল কি করে ওইগুলো? যাচ্ছে যে ঘোরার জন্য ওখানে, মানে বোটে করে গেছে না গিয়ে ওখানে? আচ্ছা আচ্ছা, ওরাই আবার নিয়ে আসবে। হ্যাঁ, যেতে যে নৌকাতে যাবে ওই নৌকাতে নিয়ে আসবে। এখানে নৌকার ভাড়াটা একটু দামাদামি করলে আপনি কমেও পেয়ে যেতে পারেন। আমাদেরই পাশে একটা বোট ছাড়লো যেটা 90 টাকা পার হেড নিল। তো যখন যাবেন দামটা আপনি ঠিক করেই যাবেন। তালসারি থেকে বেরিয়ে কিছুটা দূরে গেলেই পেয়ে যাবেন উদয়পুর সি বিচ। সবাই জানেন উদয়পুর সি বিচটা খুবই ফেমাস এখানে। আর কেন ফেমাস সেটা আমি ভিডিওতেই বলবো। তো আমরা এখান থেকে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে গেলাম, মিনিট 2 হাঁটলেই হচ্ছে এই বিচ। এখানে যেটা সব থেকে ভালো, এখানে আসলে আপনি প্রচুর দোকান পেয়ে যাবেন যেটা কিনা একদম বিচের ওপরেই। এখন আছি উদয়পুর সি বিচের ঠিক সামনে। পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে উদয়পুর সি বিচ। এখানে এখন জলের তেজ এতটাই বেশি, পুরো একদম ওপর অব্দি জল চলে আসছে, দেখতেই পাচ্ছি এখানটা। তো এখানে লোকজন বসেছিল। তো সমুদ্রের জলের তেজ এখন অনেকটাই বেশি। তো আমি পুরোটা ঘুরে দেখাচ্ছি পুরো চত্বরটা কীরকম। দিনের বেলা রৌদ্র আছে, কিন্তু সমুদ্রের হাওয়া এতটাই বেশি আর ঠান্ডা যে কিছু মনেই হচ্ছে না। তো উদয়পুরের এই যে সি বিচ, এখানে বহু মানুষ আছে, এখানে রিসর্টও আছে, হোটেলও আছে ছোট ছোট। তো এখানে আসলেও আপনি টাইম কাটাতে পারবেন। আর সন্ধ্যাবেলার দৃশ্য মনে হয় আরও সুন্দর হবে, কারণ এখানকার বিচটা অনেকটা লম্বা। মানে আপনার দীঘাতে হয় কি, দীঘাতে যে জলটা এসে একদম ধারে এসে ধাক্কা মারে, এখানে সেটা না। এখানে অনেকটা লম্বা বিচ আছে, যেমন বকখালির বিচটা, তো উদয়পুরের বিচটাও অনেকটা ওই রকম। তো এখানে আসলে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে, বিভিন্ন ছোট বড় খাওয়ার হোটেল রয়েছে, আর সি ফুড খাওয়ারও ব্যবস্থা আছে। তো আর গাড়ি নিয়ে আসলে এখানে 20 টাকা করে গাড়ি পার্কিং চার্জ আছে 4 হুইলারের জন্য। আর এটা হচ্ছে পুরো জায়গার দৃশ্যটা। আমি আরও দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকুন যে বিচে আর কি করা যায়। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে,
এখানে চাইলে বোটিং করতে পারেন, এখানে অনেকে করছেও বোটিং এখন। এই বিচটা ফেমাস তার মেন কারণ হলো আপনি এই বিচে বসেই ড্রিঙ্কস করতে পারবেন, যেটা আর অন্য কোনো বিচে অ্যালাউ করা হয় না। তবে হ্যাঁ, আপনি বাইরে থেকে এনে এখানে খেতে পারবেন না, এখানকার দোকান থেকে কিনে আপনাকে খেতে হবে। আর এখানে সবাই সেটার জন্যেই আসে মেনলি, কারণ যেটা অন্য বিচে কেউ পায় না। তো এখানে আসলে একটু সাবধান, এখানে দোকানদারের সাথে অনেক সময় ঝামেলা হয়ে থাকে। এখানে ঝামেলা হলে কিন্তু পুলিশের হেল্প খুব একটা পাবেন না, তো এটা থেকে সাবধান। তো উদয়পুর ঘুরে আবার চলে আসুন দীঘাতে। তো এটা ছিল টোটাল ভিডিওটা, ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।